গ্রামে আমাদের কারেন্ট চলে গেল গাইস, কি বলবো আর। লাস্টে দে গাইস, আমাদের এই এমন একটা খারাপ অবস্থা, খালি ইলেকট্রিসিটি চলে যায় গাইস। এই যে গাইস আমাকে ভয় দেখাচ্ছে এরা, মানে কারেন্ট নাই, উল্টো পাল্টা সাউন্ড দিচ্ছে এখান থেকে। সাউন্ড দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে, ভয় পাই না। স্যাড বয়, ইমোশনাল স্যাড বয়, এটা টিকটক করতেছে এখন। এই সাউন্ড এত মানে খারাপ। সবার তো 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে, প্লে বাটন আছে, গোল্ডেন প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন, কত প্লে বাটন। আমার তো প্লে বাটন নাই, যে কারণে আমার এই মাস্কটা আছে আর কি, ইউটিউব মাস্ক। মানে এটা তোমার Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি শেখ মাহমুদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে অনেকদিন পরে আমরা ব্লগ করতেছি, কারণ আমাদের এখানে করোনা সিচুয়েশনটা খুবই খারাপ আর লকডাউন চলতেছে, যে কারণে আমরা বাইরে বের হতে পারতেছি না, বাড়ির মধ্যে অনেকটা এখন আমরা বন্দি জীবনযাপন করতেছি, এ কারণে ব্লগ করতে পারতেছি না, বাইরে ঘুরতে পারতেছি না। তো অনেকদিন যেহেতু হয়ে গেল ঈদের পর থেকে আমরা ব্লগ করিনি, তো আমরা মনে করলাম যে আজকে ব্লগ করা যায়। তো নর্মালি আজকে আমরা ব্লগ করতেছি, আমাদের সাথে এখন আছে আকাশ। আজকে অনেকদিন পরে ব্লগে আসলাম। আপনারা হয়তো দেখছেন যে গত 2-3 মাস আমরা ব্লগ আপলোড করি নাই, সো আজকে অনেকদিন পর একটা নিউ ভিডিওস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা মূলত আমরা কি করবো আজকে, আই ডোন্ট নো। আচ্ছা আজকে কি করবো সেটা দেখার জন্য ব্লগ দেখতে হবে, সাথে থাকুন, স্টে টিউনড। আর হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমাদের সাবস্ক্রাইব অনেকদিন হলো আটকে আছে। আজকে মেইনলি আমরা আমার নতুন অফিস করছি একটা, তো অফিস একটা ট্যুর দিব আমরা, শর্ট মানে এখনো কাজ শেষ হয়নি আর কি। তো অফিস ট্যুরের পর কিছু আমরা আড্ডা মারলাম, আর হয়তো কিছু করতে পারি, হয়তো প্ল্যান এখনো নাই, তো হতে পারে প্ল্যানটা। এত ফোন কি ধরনের মেসেজ দিচ্ছে, এই মেসেজ দিচ্ছে, এগুলো আসলে মানে প্রাইভেসি থাকা দরকার সবকিছু। কে মেসেজ দিচ্ছে? সো গাইস, যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা, তারা প্লিজ কাইন্ডলি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ লাইক দিয়ে দেন, সবাই লাইক দিয়ে দেন। আর আমাদের ক্যামেরার পিছনে আছে নাহিদ। আসসালামু আলাইকুম, সবাই কিরকম আছেন? আপনারা এই লকডাউনের ভিতরে কিরকম ভাবে দিন কাটাচ্ছেন? আমার নাটোরে মনে হয় সেই ফাটাফাটি লকডাউন চলতেছে, আপনারা কিরকম চলতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে দেবেন। ভাই মারা লাগবে ভাই, ব্লগে কাট আবার দিব না না, কোনো কাট চলবে না, এই ফাইল মানে ঠিক আছে। আর আপনারা লাইক বাটনে লাইকটা দিবেন, আর লাল বাতিটা করে জ্বালাই দিবেন, কিন্তু কয় দিলাম নাসারা, কিন্তু আমার ভিডিও কিন্তু টুং করে আওয়াজ হইলা নি। সো গাইস আমরা এখন গ্যালারি কিন্তু টুং করে আওয়াজ হইলা নি, বলো তুমি বলো। সো গাইস আমরা এখন আমাদের অফিসের মধ্যে ঢুকতেছি। আমার সেই ছোট্ট একটা অফিস, এখনো কাজ শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে, তো আগে আপনাদেরকে দেখাই দিলাম। আর আমরা করোনার কারণে বের হতেই পারতেছি না, একদমই হবে এরকম একটা অবস্থা। আমরা নাটোরের করোনা সিচুয়েশন খুবই খারাপ, আর নাটোরের পাশেও, তো আমরা বের হতে পারতেছি না, ব্লগ হচ্ছে না সেভাবে, আমরা রেগুলারলি কাজ করতে পারতেছি না, চ্যানেল আরো ডাউন হয়ে যাচ্ছে, আমরা সাবস্ক্রাইব করতেছেন না, ভিউজ কমে যাচ্ছে। আর একটা কথা আপনাদেরকে বলবো এখন, সেটা হচ্ছে যে আপনারা সবাই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, বাইরে গেলে মাস্ক করবেন, মাস্ক বি, আপনারা হাতটা স্যানিটাইজ করে নেবেন বিভিন্ন জায়গাতে গেলে। যদি আমরা এখন ফর্মালিটি হিসাবে এখন ইউজ করতেছি, কিন্তু আপনারা মাস্ক ইউজ করবেন অবশ্যই, বাইরে গেলে মাস্ক দিয়ে হয়তো কিছুটা হলেও করোনা এড়ানো যাইতে পারে। আর সাথে তো স্যানিটাইজার আছে, স্যানিটাইজ করবেন হাত। স্যাড বয়, ইমোশনাল স্যাড বয়, এটা টিকটক করতেছে এখন।
এই সাউন্ড এত মানে খারাপ সাউন্ড কি জন্য? মারছি আমি খেয়াল করছি আকাশ। এই তোর লেগে আমার মারছে। এটা হচ্ছে স্যাড বয় ভাই এটাই সেই ইউটিউব মার্কস। সবার তো 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে, প্লে বাটন আছে, গোল্ডেন প্লে বাটন, ডায়মন্ড প্লে বাটন, কত প্লে বাটন। আমার তো প্লে বাটন নাই, যে কারণে আমার এই মার্কসটা আছে আর কি, ইউটিউব মাস্ক। মানে এটা তোমাকে আসলে মানে সান্ত্বনা দেওয়ার জন্য দিছে এই তো নাকি? ওই বলা যায় আর কি। সান্ত্বনা। তাছাড়া কি 26 কে সান্ত্বনা। 26 কে আমরা আটকে আছি তো অনেকদিন ধরে, সে কারণে হয়তো এই মাস্ক। তাহলে একটা স্যাড সং হয়ে যাক। সো গাইস, একটা দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে আমি আর আকাশ রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো মানে অনেক কিছুদিন আগে আর কি, মানে 10 দিন আগে। আমার এখানে পায়ে আর হাতে ইনজুর হয়েছে, মানে আমার হাতে একটু ডান সাইডে, ওর আর আমার সেম জায়গায় আর কি। তো সেম জায়গাতেই তো ওই আমরা আসতেছিলাম, আসার পরে মানে কাদার রাস্তা, একদম কি বলবো, কাদার রাস্তাতে আসার টাইমে পিচ্ছি ছেলে দৌড় দিছে। আর আকাশ জোরে ব্রেক প্রেসিং করার কারণে আমরা পড়ে গেছি, আমি পিছনে ছিলাম। আর যখন আমরা ডাক্তারের কাছে গেলাম তখন আকাশ সেই চিলাচিলি, ভাই এই হচ্ছে সে হচ্ছে, মানে দিতে পারতেছি না, আমি তো কোনো চিলাচিলি করিনি। স্ট্রং বয়। আজকে আমরা কি রান্না করতেছি? আজকে তো আমরা রান্না করতেছি ওই মুরগি পুরা খাবো, আর ওই যে পোলাও আছে, পোলাওয়ের সাথে কি ফ্রাইড রাইস না কি কয়, ফ্রাইড রাইস আর রান্না করে খাবো আজকে আমরা। কি ফ্রাইড রাইস না কি ভাই? পোড়া ভাত। পোড়া ভাত আর কি ওই যে কয়লার ভিতর দিয়ে এরকম ডাল করে মুরগি রান্না না কি জানো, ওটা না কয়লা কিনে লাগবে তাড়াতাড়ি। আরে না তোমার হচ্ছে আজকে আমরা যেটা করবো, মানে যে মুরগির পেছন দিয়ে মানে কয়লা ঢোকাবো না, মানে কেকাপের সি ভাই আরে গালি লাগে। আমি তো গালি দিই, কেকাফের একটু আগে তোমার গার্লফ্রেন্ড গালি দিছে, এই ঘরের মধ্যে তুমি ফোন দিছ, তোমার গালি দিছে। এই ভিডিওটা আমার কাছে আছে। আমার তো গার্লফ্রেন্ড নাই আজও, মানে তুমি এগুলো কি বলতেছো উল্টা? না ভাই, এছাড়া তো গার্লফ্রেন্ডই নাই তো এই ছেলে। আমার তো গার্লফ্রেন্ড নাই আজও, দেখো আমার কথা। দেখি ফোনটা। না ফোন তো পার্সোনাল। কে ভাই? কেন ভাই ফোন দিবা না কেন? না তুমি একবার এই ছেলে একবার শহরে ভাষায় কথা বলে, একবার আঞ্চলিক ভাষায় কথা বলে। আসলে ভাই আমাকে পে করতে ভাই। আসলে আমাকে পে করতে আসলে বাড়িয়ার গ্রামই, বাড়ি গ্রামই আর কি, গ্রামে আর কি। আমাদের কাহিনী চলে গেল গাইস, কি বলবো আর। ও ভাই ক্লাসটা দে, ও ভাই ভূত ভাই। ক্লাসটা দে গাইস। আমাদের এই এমন একটা খারাপ অবস্থা, খালি ইলেকট্রিসিটি চলে যায়, আমাদের ইলেকট্রিসিটি চলে গেল, আমাদের এত খারাপ একটা অবস্থা। একটু পর যাচ্ছে, 10 মিনিট 20 মিনিট পর, একটু আগেও গেল, আবার এখন গেল, দেখা যাক কত মিনিট থাকে, তারপর দেখা হচ্ছে। কারেন্ট আসে আসলে ইলেকট্রিসিটি যায় না, আসলে তুমি বিল দাও না বলে এই কথা বলতে। আমি তো বিল দিই না, তোমার হয়তো 2-3 মাসের বিল বাকি আছে, জন্য লাইন কাটে দিছ না, এখানে আমরা দেখতে পাচ্ছি। আমার কোনো বিল বাকি নাই। না, সো গাইস, ইলেকট্রিসিটি আসলে আবার দেখা হচ্ছে ভিডিওতে। সি ইউ নেভার বাই। যে গাইস আমাকে ভয় দেখাচ্ছে এরা, মানে কারেন্ট নাই, যে উল্টাপাল্টা সাউন্ড দিচ্ছে এখান থেকে। সাউন্ড দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে আর কি, কিন্তু ভয় পাই না। এই যে সাউন্ড শোনাচ্ছে আমাকে। সো গাইস, এগুলো কি টিকটক করতেছে? এগুলো কি টিকটক? এত ফাউল তো এটা। তোমার টিকটক দেখাবো দাও। আমার তো টিকটক অ্যাকাউন্টই নাই। ওকে দেখাচ্ছি, আমার টিকটক অ্যাকাউন্ট নেই। দেখাচ্ছি, তুমি ভিডিওতে থাকো। নেই। আজকে আমরা বারবিকিউ করতেছি। হাই। তো আমাদের কয়লা আনতে গেছিল এরা, যে মেশিন রেডি হচ্ছে। খেলা হবে। কেমন খেলা হবে এগুলা? আর কিছু না বলি ভাই। আজকে মানে অনেকদিন ধরে আমরা বারবিকিউ করবো বলা হচ্ছিল, কিন্তু করা হচ্ছিল না। আমরা কামলা Finally আজকে- বাংলাদেশি। তো ফাইনালি আজকে আমরা করতেছি। নাহিদ মেশিন রেডি করতেছে। এই যে কয়লা কিনে আনলো হাদিদ। আজকে নাকি খুব সংকট কয়লার। হ্যাঁ একদম বৃষ্টি হচ্ছে না বাইরে, পাওয়া যাচ্ছে না? না পাওয়া যাচ্ছে না। আর কি আকাশ? কয়লার থেকে অবস্থা খারাপ। আসলে কয়লার কয়লা না কয়লা কেনা হচ্ছে। কোথা থেকে? স্যার কোনো কিছু কাজই করেনি সকালে, আর শুধু বসে আছে ফোন কিনতেছে, বিয়ে দেখেন
আকাশ এগুলো সব একদম উচিত না, একদম উচিত না। টাইম কত লাগবে তাহলে? 2.5 ঘন্টা। আজকে আমাকে ধোকা দেওয়া হয়েছে, কারণ আমাকে বলছে যে এটা নাকি মেশিন না, এখন দেখতেছি এটা ফ্রিজের তলা। ফ্রিজ থাকে না, ফ্রিজের যে ড্যামেজ ফ্রিজের যেগুলো তলা, এগুলো এনে আমাকে বুঝ দিচ্ছে আর কি। আমি তো আগে বুঝতে পারিনি, এই এত চিটার। আমার কারেন্ট চলে গেছে, এদের কয়লার কাজ চলতেছে, আমাদের নাহিদ আহমেদ দায়িত্ব এবং হাদিদ কাজটি করছে, দেখতে পাচ্ছেন আপনারা। কারেন্ট যাচ্ছে বারবার, যে কারণে আমরা দেখাতে পারতেছি না। যে গাইস এখন আমাদের আগুন ধরানো হচ্ছে। কি শর্ট পড়বে? আগুনের তাপ গাইস, চালাও আগুন। সো গাইস আমাদের শেষ রান্নার কাজ স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে 2 রাঁধুনি করতেছে কাজ। গাইস আমাদের আকাশ কাজ করতেছে অনেকক্ষণ পরে, নাকি হাদিদ আছে সাথে। কিনলেই তো তাইলে কিনলে কি আর মনে হয় এরকম? মজা হয় না? বাহ, আকাশের কি সুপ্ত প্রতিভা বয়ে যাচ্ছে, চোখ একদম খুব ঝাল লাগছে চোখে আর কি। প্রায় হয়ে গেছে, আরেক টাইম ওয়েট করতে হচ্ছে। সো গাইস আমাদের রান্নার কাজ শেষ, এখন আমরা খেতে বসছি। এই যে আমার ছোট ভাই সিয়াম, নাহিদ, হাদিদ, আকাশ, কাইফ সবাই খাচ্ছে। আমি আগে শুরু করিনি। তো ফ্রাইড রাইসটা রান্না করছে নাহিদ ফুললি একাই নিজেই, আর এই কাবাবের অর্ধেক কাজ করেছে নাহিদ আর অর্ধেক কাজ করছে এই 2 জন মিলে। আর আমি আসলে দেখছি সবকিছু আর কি। সো গাইস এই ব্লগটা এখানে শেষ। যারা এতক্ষণ ধরে দেখলেন ভিডিওটা, তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন এখন চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করুন। আর রেগুলার ভিডিও আসার সম্ভাবনা একটু কম আর কি এখন, কারণ করোনার অবস্থা খুব খারাপ আমাদের এদিকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা ভালোভাবে সুস্থ থাকতে পারি। আর সবাই আপনারা নিরাপদে থাকবেন, বা মাস্ক স্যানিটাইজার ইউজ করবেন, সেফটি বজায় রাখবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব টু রিফাত ব্রো।